নবীজিকে মিরাজ কেন করানো হলো? আল্লাহর নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি, ছাত্র হিসাবে নয়। কি হিসাবে? শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছি। আমাদের নবী উম্মি নবী। উম্মি কাকে বলে? উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। আমাদের নবী উম্মি নবী। এই কথার অর্থ হলো মায়ের উদর থেকে কোন সন্তান ডিগ্রি নিয়ে আসে, লেখাপড়া করে এসে কিছুই জানে না, সে অজানা না জানা অবস্থায় সে পৃথিবীতে আগমন করে, এরপরে ধাপ ধাপ করে তার জ্ঞান, তার বুদ্ধি, বিবেচনা, যোগ্যতা সে শিক্ষার মাধ্যমে বাড়ায় নেয়। কথা ঠিক কিনা? কিন্তু নবীজি তিনি বলেছেন, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি। মর্যাদার ক্ষেত্রে শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? শিক্ষকের দাম বেশি। তো শিক্ষকের দাম যদি বেশি হয়, তাহলে নবীজি তো পৃথিবীতে আগমন করেছেন শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে নয়। তাই নবীজি যদি কারো কাছে শিক্ষা নেন বা শিক্ষা নিতে হতো, তাহলে নবীজি ছাত্র হতেন আর ওই মানুষটা শিক্ষক হতেন, তাহলে নবীজির মর্যাদার উপরে তার মর্যাদা চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তাকে কারো ছাত্র বানান নাই। কি করেন নাই? ছাত্র বানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে শিক্ষক হিসাবে পাঠাইছেন, তাই তিনি কারো ছাত্র হতে পারেন না। এই পৃথিবীতে আসমানের জমিনে আল্লাহ পাকের পরের মর্যাদার স্থানটা হলো আমাদের নবীজি। কার? আমাদের নবীজি। তাই তো আল্লাহ পবিত্র কালামে হাকিমের ভিতরে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবকে, আমি 24 লক্ষ নবী রাসূলকে পৃথিবীতে পাঠাইলাম। পয়গম্বর আদমের মাধ্যমে আমি নবুয়তের ধারা শুরু করেছি, আর আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সেই ধারায়, সেই দরজায় আমি তালা লাগাইছি। সুবহানাল্লাহ। সেই নবুয়তের আর রিসালাতের দরজায় আমি আমার প্রিয় হাবিবের মাধ্যমে তালা লাগাইছি। তারপরে আর কোন নবী আসবে না। ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা উম্মাতা বাদা উম্মতি ওয়ালা নাবিয়্যা বাদা বাদি। আমার পরে আর কোন নবী আসবে না, আর আমার উম্মতের পরেও দুনিয়াতে আর কোন উম্মত আসবে না। আমরা এই শেষ উম্মত, আমাদের নবীজি শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে না, আর আমরা তার উম্মত, আমাদের পরেও আর কোন উম্মত আসবে না। আমাদের উপর দিয়েই আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন। কি করবেন? কিয়ামত কায়েম করবেন। তাই আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে আগমন করেছি, তাই আমি কারো ছাত্র হতে পারি না। যখন আমি মায়ের উদরে ছিলাম, আল্লাহ পাক আমার আব্বাজানকে উঠিয়ে নিয়েছেন। ঠিক না? আমার আব্বাজানকে উঠিয়ে নিয়েছেন। আমি পৃথিবীতে আসলাম 6 বছর বয়স না হতেই আমার আম্মা জানকে আমি হারাইলাম। এখানে বড় হিকমত নিহিত আছে।
এরপরে আমি আমার চাচাকে হারাইছি, দাদাকে হারাইছি। যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। তাই যখন আমি আমার অভিভাবককে একে একে হারাইলাম, তথা শিক্ষার আমি কোনো স্কোপ পেলাম না, সময় পেলাম না। আল্লাহ পাক আমাকে শিক্ষা, জাগতিক শিক্ষা গ্রহণ করার জন্য কোনো স্কোপ রাখেন নাই। কি রাখেন নাই? কোন সুযোগ রাখেন নাই। কেন? আমি পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, ছাত্র হিসাবে নয়। এই জন্য আমি যাতে কারো ছাত্র না হই, কেউ যেন আমার শিক্ষক না হয়, আল্লাহ পাক সেই সুযোগটাও আমাকে দিলেন না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি যখন আল্লাহ পাক বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার প্রিয় হাবিবের শিক্ষক দুনিয়ার কোন মানুষকে বানাবো না। আমি আমার প্রিয় হাবিবের শিক্ষক কোন জিন ইনসানকে বানাবো না, কোন ফেরেশতাকে বানাবো না। আমি স্বয়ং রব্বুল আলামিন শিক্ষক হব, আর ছাত্র হবে আমার প্রিয় হাবিব। সুবহানাল্লাহ। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এজন্যই আল্লাহ বলেন আমার প্রিয় হাবিব আমার নির্দেশ ছাড়া একটা কথাও বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত একটা কথা বলেন না, নির্দেশ দেন না, আদেশ দেন না, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আইসা নবীজিকে বলেন। আর জিবরাইল ততক্ষণ বলেন না যতক্ষণ না পর্যন্ত মহান রব্বুল আলামিন নির্দেশ না দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য 4টা মিডিয়া ব্যবহার করছেন। কয়টা? 4টা মিডিয়া বা মাধ্যম ব্যবহার করছেন। 1 নম্বর মিডিয়ার নাম হলো কাশফ। কি? 1 নম্বর মিডিয়ার নাম হলো কাশফ। কাশফ কাকে বলে? আল্লাহ পাক কুদরতিভাবে হৃদয়ের ভিতরে ঢেলে দিয়েছেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ওটাই অথবা বিধান, ওটাই নবীজি সাহাবায়ে কিরামকে বলে দিয়েছেন। কি করছেন? বলে দিয়েছেন। এটাকে বলা হয় ইলহাম। এটা কি বলা হয়? ইলহাম। 2 নম্বর মিডিয়া বা মাধ্যম হলো, তাহলে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে শিখাইছেন। আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র। আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র। 2 নম্বর মিডিয়া বা মাধ্যম হলো কাশফ। কি? কাশফ। কাশফ কাকে বলে? নবীজি যখন মেরাজ করে মক্কায় আবার রাতারাতি ফিরে আসলেন, মানুষের মধ্যে কানাঘোষা শুরু হলো। মুহাম্মদকে এতদিন তো আমরা পাগল বলতাম, আজকে তো দেখি মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। হাফ পাগল বলতাম, নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদকে আমরা এতদিন মেন্টাল হাফ পাগল বলতাম, কিন্তু আজকে মুহাম্মদ আমাদেরকে যা শোনাইতেছে এর দ্বারা বোঝা যায় মুহাম্মদ আর হাফ পাগল নাই, মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কেননা তাদের কিয়াস আর তাদের যুক্তিতে ধরার কথা না। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা। সেখান থেকে আরশে মুআল্লা, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম, যেখানে আর ফেরেশতাদের সমাগম চলে না। আল্লাহ পাকের সাথে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক তাকে এত কাছে নিলেন, এত কাছে নিলেন, যেভাবে তীর আর ধনুক একসাথে সংযুক্ত করলে যত কাছে হয়, এর চাইতেও নবীজিকে বেশি কাছে নিয়া আল্লাহ পাক মারিফতের শিক্ষা দিয়া যা কিছু বাকি ছিল সেই শিক্ষা দিয়া আবার দুনিয়াতে পাঠায় নিলেন। তাই তাদের যুক্তিতে ধরে না। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ১৫০০-এর উপরে কিলোমিটারের রাস্তা। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপরে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, সেখান
থেকে আরশে মুআল্লা, সেখান থেকে আবার রাতারাতি এই বাইতুল্লাহ মক্কা নগরীতে ফিরে এসেছে, এটা কোনোদিনই সম্ভব না। কারণ হলো আমরা যে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল্লাহ থেকে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করি, সেখানেও আমাদের এক মাস লেগে যায়। তাই তারা বলতেছেন এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। মুহাম্মদ দেখা যায় পুরাই পাগল হয়ে গেছে, চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজ করে আসার পরে তারা বিভিন্ন আজে বাজে প্রশ্ন শুরু করলো। বলতেছে মুহাম্মদ, আচ্ছা তুমি বলো, তুমি বলতেছো তুমি এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস সফর করে সেখান থেকে আরশে মুআল্লা আল্লাহ পাকের সাক্ষাৎ নিয়ে দিদার নিয়ে আবার তুমি মক্কা নগরীতে এসেছো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কোনটা, কোন দিকে? এভাবে নবীজিকে প্রশ্ন করতে লাগলো। কি করতে লাগলো? নবীজিকে প্রশ্ন করতে লাগলো। এখন নবীজি তো নিজের থেকে বলবেন না, তাই আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমার জাতি তো আমাকে এই প্রশ্ন করতেছে, এখন আমি তো গেছি তোমার দিদারে, আমি তো বাইতুল মুকাদ্দাস যাইয়া দরজা জানলা করি নাই। ইয়া আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাস যাই দরজা জানলা করি নাই, আমি তাদেরকে কিভাবে তার সংবাদ দিব? আল্লাহ পাকের সাথেই তর্কস্থ করার সাথে সাথে রব্বুল আলামিন নবীজির কাশফ খুলে দিলেন, আর বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নবীজির চেহারার সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এবার কাফেররা প্রশ্ন করে দিলে বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? নবীজি দেখা কোন বিরাজ দিতেছেন। সুবহানাল্লাহ। জানালা কয়টা বলে দিতেছেন, কোন দরজা কোন দিকে, কোন খুঁটি কোন দিকে, কোন খুঁটির কি কারুকার্য, কোন মিনার কোন জায়গায় গম্বুজ, এভাবে নবীজি প্রত্যেকটা বর্ণনা দিয়ে দিতেছেন। এবার কাফেররা তো অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কাশফ। এটাকে কি বলে? কাশফ বলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জান্নাতের বর্ণনা শোনান। কি করেন? জান্নাতের বর্ণনা শোনান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আমি কেমনে শোনাবো, আমি তো দেখি নাই জান্নাত, আমি কি করি নাই, এটা মিরাজে যাওয়ার আগে ঘটনা, আমি তো জান্নাত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দেওয়ার পরে এখন কিভাবে নবীজি শোনাবেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পুরো চিত্রটা, পুরো ফটোগ্রাফিটা নবীজির সামনে তুলে ধরলেন। আর নবীজি জান্নাতের বর্ণনা সাহাবায়ে কেরামকে শোনাইতেছেন। এই বর্ণনার ফাঁকে ফাঁকে নবীজি হাত বাড়ান, আবার হাতকে নিয়ে আসেন। এভাবে যখন জান্নাতের বর্ণনা দেওয়া শেষ হলো, পরিশেষ বর্ণনা দিলেন, মাল আইনুন রাআত ওয়ালা আযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। জান্নাত হলো এমন নিয়ামতের জায়গা, মাল আইনুন রাআত, যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা পৃথিবীর কোনো হৃদয়ে দ্বারা যাকে কল্পনা করা সম্ভব নয়। মাল আইনুন রাআত ওয়ালা আযুনুন সামিআত, আর জান্নাতের পূর্ণ বর্ণনা পৃথিবীর কোনো কান শুনে নাই। এভাবে নবীজি যখন জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বর্ণনা দেওয়ার সময় আপনি হাত বাড়ান আবার হাত নিয়ে আসেন, এটা কেন? তখন নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলাম, জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে তার ফটোগ্রাফিটা তুলে ধরেছেন, তখন আমি জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতেছিলাম। জান্নাতি গাছের ফল দেখে আমার আর সহ্য হলো না যে আমি ওই গাছ থেকে কিছু ফল রেখে আমার সাহাবায়ে কেরামকে দিয়ে দেই, দুনিয়াতে তাদেরকে জান্নাতের ফল খাওয়াই। কিন্তু জিবরাইল আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ফল দুনিয়াতে খাওয়ানো যাবে না। এই জন্য জিবরাইল সাথে সাথে আমার থেকে হাতটা সরায়া দেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কাশফ। তাহলে প্রথম মিডিয়া ছিল ইলহাম, এই ইলহামের মাধ্যমে আল্লাহ শিক্ষক হইয়া নবীজিকে ছাত্র বানায় শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় মিডিয়া বা মাধ্যম ছিল কাশফ। দ্বিতীয় মিডিয়া বা মাধ্যম কি ছিল? কাশফ। এই কাশফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিবকে শিক্ষা দিয়েছেন। নবীজির ছাত্র আর আল্লাহ হলেন শিক্ষক। আল্লাহ কি? আল্লাহ হলেন শিক্ষক। তৃতীয় মিডিয়া, সেটার নাম হলো স্বপ্ন খাপ। সেটার নাম কি? স্বপ্ন। প্রত্যেক নবীর স্বপ্ন ছিল ওহী। প্রত্যেক নবীর স্বপ্ন কি বলেন? ওহী। নবীজি যেটা স্বপ্নে দেখতেন
প্রত্যেকটা নবীর স্বপ্ন হয়েছিল, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন 100 চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নবীজি যেটা স্বপ্ন দেখতেন এটা হয়েছিল। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কত আজে বাজে স্বপ্ন দেখি না, কিন্তু নবীদের স্বপ্ন এটা কোনো আজে বাজে স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি বলেন? ওহী। আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তাহলে এই 3 নম্বর মিডিয়া আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে শিক্ষা দেওয়ার জন্য 3 নম্বর মিডিয়া ব্যবহার করছেন, খাব বা ওহী। স্বপ্ন কি? স্বপ্ন। তাহলে স্বপ্ন, ইলহাম, কাশফ, এই 3 মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ ছিলেন শিক্ষক আর নবীজি ছিলেন ছাত্র। 4 নম্বর মিডিয়া, সেটা ছিল জিবরাইল, ফেরেশতা। সেটা কি ছিল? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরাইলের মাধ্যমে 104 খানা আসমানি কিতাব এই জিবরাইলের মাধ্যমে নবী এবং রাসূল পয়গম্বরদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ছিলেন ছাত্র, নবীজি কি ছিলেন? ছাত্র ছিলেন। আর আল্লাহ পাক ছিলেন শিক্ষক। আল্লাহ কি ছিলেন? শিক্ষক। কাশফ, খাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন, ইলহামের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন, এরপরে কাশফের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন, এরপরে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন। নবীজিকে শিক্ষা দেওয়ার এই 4টা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। কিন্তু এমন কিছু জ্ঞান আর বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে যেটা এই 4 মাধ্যমে ব্যবহার করে আমার প্রিয় হাবিবকে শিক্ষা দেওয়া যাবে না। এই জ্ঞানগুলি আমার নবীকে, আমার প্রিয় হাবিবকে শিক্ষা দিতে হবে সরাসরি আমার দরবারে উপস্থিত কইরা। সুবহানাল্লাহ। সেই নবীজিকে সেই জ্ঞান গরিমা বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক তাকে মেরাজ করাইছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাই আল্লাহ পাক এই আলোচনার মাধ্যমে আমরা এটাই বললাম যে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করাইছেন কেন? 4 মিডিয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে বিদ্যা, তাকে বিধান, তাকে ইলম, তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কিন্তু কিছু জ্ঞান বিদ্যা এরকম রয়েছে যেটা এই 4 মিডিয়ায় সবাই পায় না। সেজন্য আল্লাহ পাক তাকে সেই সিদরাতুল মুনতাহা 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে বন্ধুকে পাশে বসাইয়া এরপরে সেখানে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।